আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, দেশে প্রবাসী যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। শুধু একটা মাত্র চিকিৎসায় বাংলাদেশে আছে, যে চিকিৎসাটা নিয়ে সবচাইতে প্রতারণা বেশি হয় এবং সবচাইতে জটিল, এবং সবচাইতে যে জিনিসটা করা হয় সেটা হলো যে রোগীরা ধৈর্য ধরে না। আর রোগীরা ধৈর্য ধরা না কারণে প্রতারিত হচ্ছে। বিভিন্ন ডাক্তারের কাছে আমরা যতটুকু জানি, বিভিন্ন ডাক্তার, বাংলাদেশে বড় বড় ডাক্তার যারা আছে, জন বিষয়ে অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ, তাদেরকেও দেখা যাচ্ছে যে বদনাম হচ্ছে। এর কারণ হলো যে রোগীরা আজকে এই ডাক্তারের কাছে, কালকে ওই ডাক্তারের কাছে, কালকে হোমিওপ্যাথি, পশু এলোপ্যাথি, তারপরে ইউনানি, হার্বাল সব মিলে ওষুধ খেতেই থাকে। আর ওষুধ কতকাল ক্রিয়া থাকে এটাও জানে না। এই ক্রিয়াকাল না জানার কারণে দেখা যায় যে রোগীরা হতাশ হয়ে যায়, রোগীরা একেবারেই হতাশ হয়ে যায়, রোগীরা একেবারেই মানে কি করবে দিশা পায় না। অথচ একটা যে কোনো ওষুধের ক্রিয়াকাল আছে, হোমিওপ্যাথি বলেন, এলোপ্যাথি, এই ক্রিয়াকালের আগে যদি আপনি কোনো ওষুধ সেবন করেন তাহলে আপনার এটা বিক্রিয়া করে, যার ফলে একজন রোগী আর সুস্থ হতে পারে না। দেখো, একমাত্র এই ওষুধটা শুধু হোমিওপ্যাথিতে আছে যে ওই ওষুধকে ক্রিয়া নষ্ট করে। এখন কি শুধু একটা দুইটা ওষুধ দিয়ে কি ক্রিয়া নষ্ট হয় না? এটা ওষুধের জন্য আবার তার এই জ্ঞান থাকতে হবে। আমাদের অনেকে মনে করে যে দুইটা একটা ওষুধ যদি দিয়ে দেওয়া যায়, যে সাধারণ আছে নাক্স ভূমিকা, তাইলেই মনে হয় যে ক্রিয়া নষ্ট হয় না। নাক্স ভূমিকা সমস্ত ওষুধের ক্রিয়া নষ্ট করতে পারে, ফাও কথা। এলোপ্যাথি যে কোনো ওষুধের ক্রিয়া নষ্ট করতে, কিন্তু হোমিওপ্যাথি যদি আপনি খেয়েছেন, এলোপ্যাথি খেয়েছেন, ইউনানি খেয়েছেন, তাইলে কিন্তু পারবে না। তখন আপনাকে লক্ষণ বের করতে হবে। এইগুলো একটা। আরেকটা হলো যে এই যে আমরা যে প্রতারিত হচ্ছে, এর কারণ হলো যে আপনি চান হলো স্থায়ী সমাধান, কিন্তু আপনার আচার আচরণে বলে যে ক্ষণস্থায়ীর জন্য। কারণ স্থায়ী সমাধান কোনোদিন, আপনি একটা ফ্ল্যাট বাড়ি করতে চান, আর যদি মনে করেন যে না আমি আজকে এটা বানিয়ে ফেলবো, তাহলে কি সম্ভব? সম্ভব না, এটা সম্ভব না। তাই এই জন্যই বলবো যে আপনাকে একটা ফ্ল্যাট বাসা বানাইতে যত সময় লাগে তার চাইতে আরো জটিল থেকে জটিল হলো আপনার এই শরীরের ফ্ল্যাটকে, এই শরীরের একটি বাড়িকে ঠিক করা। এটা এত কঠিন যে আপনি ক্যান্সার রোগী ভালো হতে আপনি 24 ঘন্টার ভিতরে রেজাল্ট বুঝতে পারবেন, কিন্তু সেক্সুয়ালের ক্ষেত্রে শতকরা 80 জনই বুঝতে পারবে না। আর ক্যান্সারের 80 জনই বুঝতে পারবে। 80 জন রোগী ক্যান্সার ভালো হবেই হোমিওপ্যাথিতে, যারা এইটা নিয়ে গবেষণা করে, যারা বুঝে। আলহামদুলিল্লাহ, এই জন্য ক্যান্সারের উদাহরণ দিই যে ক্যান্সারের বিষয়ে আমি খুব মানে আল্লাহ তাআলা জানি না, আল্লাহ তাআলা এক একজনকে এক একটা দেয়। যেমন আমাকে যৌনহীনতার ক্ষেত্রে একটা জ্ঞান দিয়েছেন, ক্যান্সারের ক্ষেত্রে একটা জ্ঞান দিয়েছেন। যতটুকু বুঝি আমি, যে কটা ক্যান্সার রোগী ধরেছি প্রত্যেকটাই সাফল্য এসেছিল। খুবই মানে যেখানে আপনার কবর করা ছিল সেখানে বহুদিন বেঁচে ছিল, বহুদিন। যাই হোক, আল্লাহ তাআলা এটা হয়তো এক একজনকে এক এক দিক দেন। যেমন পক্সের, আপনি যত বড় পক্স হোক, এই পক্সের জন্য আমি যে জিনিসটা আমাকে একজন শিখিয়ে দিয়েছে, এটা আপনি পড়ে পাবেন, এটা একটা প্র্যাকটিক্যাল জিনিস, এটাকে ইন্টারভিউ বলে। আমাকে নিয়ে রাগ করে এই জিনিসটা দিলেন, এটা প্রশ্নের কারণে উনি আমাকে এটা দিলেন। আলহামদুলিল্লাহ, একটা পক্সের দাগও থাকবে না, যেটা আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে। এই যে কিছু কিছু জ্ঞান যে দিয়েছে। তারপরে আপনার এই যে কিডনির ব্যাপারটা, স্টোমাক্সের ব্যাপারটা, এটা মারাত্মক, মানে এগুলি খুব ভালো হয়। তাই যাই হোক, সবারই তো সবকিছু দেওয়া হয় না, আবার অনেক ক্ষেত্রে আছে আমি বিফল, একেবারে দেখবেন যে বিফল, ভালো রেজাল্ট আসে না। তাহলে এই পৃথিবীর বুকে আপনাকে যদি সুস্থ থাকতে হয়, যদি আপনি সুস্থতা অনুভব করতে চান, তাহলে যে কাজটা করতে হবে সেটা হলো অবশ্যই আপনাকে যে চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরবেন না,
তাহলে আপনি বিফল হবে। শুধু ওষুধ খেয়ে আপনি যৌনশক্তিকে ভালো রাখবেন অসম্ভব। সাথে আপনাকে খাবার, নিউট্রিশন, এক্সারসাইজ সবকিছু শিখতে হবে। আপনাকে কিভাবে করতে হবে সেটা আপনাকে জেনে নিতে হবে, বুঝতে হবে, তাহলেই আপনি সুস্থতা অনুভব করবেন। বুঝাইতে পারছি আপনাদেরকে? আশা করি যে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, তাহলে হতাশা থেকে আপনারা মুক্ত পাবেন। কারণ এই ভাঙ্গা ভাঙ্গা কথাগুলি আপনাদের জন্য অনেক উপকার বয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।